বন্ধুরা কেমন আছো? তো আশা করি ভালো আছো। অনেকদিন ধরে ভিডিও দিই না, যেহেতু মাছ সেরকমভাবে খাচ্ছে না, তো এসেছি অনেকদিন পর। দেখতে পাচ্ছ তো পূর্ণিমা রয়েছে, তো আশা করি জোয়ার ঢুকে গেছে। দেখতে পাচ্ছ কত পানা যাচ্ছে। তো বান ছিল, তো বানটা হয়নি মনে হয়, ঠিক আছে, হড়কা হয়ে গেছে। তো পানা বিভৎস পানা, তো সাইডে ফেলে দেখবো। আশা করি সাইডে মাছ খাওয়ার কথা। জলটা মোটামুটি বেড়ে গেছে, তো ওই 10টার দিক করে আসছে জোয়ার। তো যে সানডে রয়েছে, তো রবিবার রয়েছে বলে আজকে মর্নিংয়ে চলে এসেছি। তো দেখা যাক, গোপালদার আমি আছি, অসিত একটু বেরিয়েছে, তো আজকে আসবে না। তো আমি আর গোপালদা আজকে মাছ ধরবো অনেকদিন পর। তো চলো দেখি কী মাছ হচ্ছে। আগে চিপগুলো রেডি করে নিলে এখন একটু বসে থাকতে হবে, কেন এখন যেহেতু জলটা অনেকটা কম রয়েছে, দেখতে পাচ্ছ পানা যাচ্ছে শুধু। যখন বসে থাকতে হবে, কেন জলটা একটু বাড়লে তারপরে মাছগুলো সামনে আসবে। তার এখন তো দূরে ফেলার কোনো ইচ্ছাই নেই। দেখতে পাচ্ছ পানার অবস্থা, সামনে ফেলে রেখেছি, কেন কালকে বেলে এসেছিলাম, তো বেলে ফেলে হয়েছিল মোটামুটি। তো দেখা যাক সামনে থেকে বড় বেলে খাই কিনা। আর বসে রাখতে হবে। গোপালদা এখনো আসেনি আপাতত, 11টা বাজে। ফাঁকা রয়েছে আজকে ঘাট পুরো, কাগুড়ি যাচ্ছে। দেখা যাক কখন চিংড়ি খাওয়া চালু হয়। আপাতত পূর্ণিমা পড়ে গেছে, বান আসার কথা, তো বান চলছে না। জলটা যেহেতু তাড়াতাড়ি বাড়ছে, দেখেছো হড়কা বান হচ্ছে। তো চলো দেখি কী মাছ হচ্ছে। আর আমার হুইলের সেট আপ দেখে বলছিলে, দেখো সব কোরিয়ান আমরা ইউজ করি। এটা ইয়েলো কোম্পানির আছে 7000 সিরিজের। ওই যে আমার স্টিক একদম, এলাকা এখানে একটা মাছ টেনে নিয়েছে তার মধ্যে। তো আশা করি একা আছি, যেহেতু দেখি একবার তুলে কী মাছ খেয়েছে। তাহলে তুলে নিই, অনেকক্ষণ হয়ে গেল, তো আজকে একটাও মাছ ঠোকেনি। বসেই আছি, দেখতে পাচ্ছ পানা যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা ঠান্ডা বলে একটু বসতে পারি, নাহলে রোদের মধ্যে ঘাটের মধ্যে বসা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো এখন একটা ফাইনালি মাছ ঠোকেনি, তো আশা করি এই পূর্ণিমায় নাও মাছ খেতে পারে, ঠিক আছে। যেহেতু এখন হড়কা চলছে, আশা করি মাছ খাওয়ার দরকার, কিন্তু খাইনি যেহেতু, চাপ আছে মাছ খাওয়া, ঠিক আছে। তো দেখি, ও তো পানা যা জ্বালাচ্ছে, খুব প্রবলেম করছে। তো চলো আগে দেখে নিই, তুলে নিয়ে আগে। ফাইনালি অনেকক্ষণ পর এলাকা একটা চিংড়ি ডিম ছেড়ে দিয়েছে, ডিমলা চিংড়িগুলো। আর একটা জাফরা হয়েছে, দুটো হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো গোপালদা চলে এসছে, দেখতে পাচ্ছ গোপালদার আমি আজকে মাছ ধরবো। তো প্রায় 2 ঘন্টা পর দুটো চিংড়ি মাছ হলো। আশা করি জলটা মুখের সামনে চলে এসছে, আশা করি মাছ খাওয়ার কথা। তো দেখি আজকে কী মাছ হচ্ছে। তো চলো, এমনি মাছ কম খাচ্ছে আজকে, তো আশা করি কমই মাছ হবে। তো চলো আগে জলে ফেলে। ফাইনালি একটা বউনি হয়েছে, আসছে, দেখতে পাচ্ছ মুখের সামনে একদম জল। চিংড়ি হবে, কোনো চাপ নেই। ও না, ভোলু 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 এসছে। এদিকে টানাল নাকি জ্যান্ত ভোলু গঙ্গা। তো ভোলু বউনি, তো আশা করি জল অনেকটাই উঠে এসছে। এবার পেছন দিকে যেতে হবে, এই একটা গিলে না টানলে বেরিয়ে আসবে। ভোলু ভোলু, তো অনেকটা জল ওঠার পর মাছটা ফাইনালি খাচ্ছে। আপাতত আস্তে আস্তেই খাচ্ছে, মানে সেরকম চাপ নেই মাছে। তো দেখা যাক কটা মাছ ধরা যায়। তো এসছি রোববারে ছুটি, টাইম কাটাতে। তো চলো দেখা যাক কী মাছ হচ্ছে। ফাইনালি অনেকক্ষণ পর, আবার আধা 1 ঘন্টা পর একটা চিংড়ি মাছ। একদম মাছ নেই মার্কেটে, খুব অবস্থা খারাপ মাছের, একদমই মাছ নেই। জল উঠেছে কিন্তু একদম মাছ খাচ্ছে না। তো যেহেতু বান ঢোকেন, এর জন্য মাছটা একদমই নেই, আর সাইডেও নেই, কোনো জায়গায় নেই। তবুও হচ্ছে 3টে হলো আপাতত, দেখা যাক কটা হয়। দেখো আমার মাছের জাল ভাসছে, তো দেখি কী মাছ হচ্ছে। চিংড়ি মাছ ধরার জন্য খুব ধৈর্যের দরকার। তো আমরা ডগগুলো তুলে রেখেছি, আর আজকে মাছের চাপ একদমই কম, তো মাছ খুবই কম খাচ্ছে। তো হালকা হালকা ডগগুলো যখনই চাপছে, তো হালকা করে একদম ধরে রাখতে হয়। যেই মনে হবে যে মাছটা হয়েছে, হয়তো বড়শির মধ্যে লেগে রয়েছে, হালকা করে খালি তুলে নিয়ে চলে আসো, মাছ রেডি। তো গোপালদার এটা স্টোক করেছিল, তো এখন গোপালদার স্টে করে দাঁড়িয়ে আছে। আর মাছটা যে নিজের দিকে টানবে, মাছটা হুক হয়ে যাবে। তো চিংড়ি মাছ ধরা অতটা সহজ না যতটা মনে হয়। তো আমরা সহজভাবে দেখাই, কিন্তু আশা করি সহজ না। রুই কাতলা সবাই ধরতে পারে, কিন্তু চিংড়ি মাছটা একটু চাপের ব্যাপার। তো গোপালদা এখনও স্টে করে দাঁড়িয়ে আছে। আছে
তো বোঝা যাচ্ছে না মাছ আছে কিনা, পাতাটাও তার মধ্যে সামনে লেগেছে। মেরেছিল কিন্তু স্ট্রোক কিন্তু ভালো করেছিল, আছে মনে হচ্ছে তো। হ্যাঁ ওখানটা দেখবে, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, এই দেখো চিংড়ি মাছ, এই দেখো, ও এই দেখো চিংড়ি দেখেছো কতক্ষণ ধৈর্যের পর। তো অনেকক্ষণ ধৈর্যের পর মাছটা হলো, কেন একটা গোটা চিংড়ি, একটা গোটা চিংড়ি, তাই তো, ম্যাঙ্গো চিংড়ি। ম্যাঙ্গো চিংড়ি। তো চলো, আশা করি মাছ খুব কম স্ট্রোক করছে, ঠিক আছে। তো দেখা যাক এরমভাবে কটা মাছ ধরা যায়, যেহেতু ফুল জোয়ার এখন আপাতত আছে, স্টে হয়ে গেছে জল। তো দেখতে পাচ্ছ পায়ের সামনে জল, বসার ঘাটটা পুরো ডুবে গেছে। তো দেখি, তো গোপালদার এই দেখো আবার ডিমওয়ালা। তো রসনা চিংড়ি, এটা রসনা চিংড়ি, আমার রসনা চিংড়ি উঠে গেছে। তো বোঝা যাচ্ছে না একদম কীভাবে মাছ খাচ্ছে, বসে মাছ খাচ্ছে। এটা মেরেছে আবার, আমার ব্লুটা মেরেছে। তো দেখা যাক, তুলে দেখি। তো চলো, তো ফাইনালি দেখতে পাচ্ছ 3টে স্কোর হয়েছিল গোপালদার আমার। এই দেখো একটা জাফরা হয়েছে, দুটো দেখাতে পারলাম না। এই দেখো একটা জাফরা, মানে দুটো ছিপে দুটো একবারে মাছ খেয়ে উঠেছে, এই একটা এই একটা। তো অনেকক্ষণ পর এরকম মাছ হলো, বেশ ভালো লাগলো। তো চলো, পাঁচটা ছিল হট করে হ্যাঁ গোপালদার তিনটে ছিল, হঠাৎ করে আমার দুটো হয়ে গিয়ে 5টা হয়ে গেল স্কোরে। তো আশা করি জলটা বেড়েছে, মাছটা খাবে। তো চলো ঝপ করে ফেলি একবার। কিন্তু এই অসিদ্ধ বলছে গোপালদার আবার আসছে, দেখো কি ডিমলা না এটা, বসে বসে খাচ্ছে দেখো ডিমলা। আমি সব মহিলা চিংড়ি ধরছি, মহিলা চিংড়ি সব গোপালদা ধরছে। তো আমি সবাই কেঁচো লাগাচ্ছিলাম, সব বসে বসে খাচ্ছে। দেখা যাক, দেখি কত দূর কী করা যায়, নাকি কটা চিংড়ি হয় অবশ্যই দেখাবো। তো চলো আগে ছিপটা ফেলে নিই। ফাইনালি আবার একটা দেখতেই পাচ্ছ ডিমওয়ালা চিংড়ি। তো ডিমগুলো ছেড়ে দিয়েছে, তো এই বাচ্চাগুলো আবার আগের বছরে বড় বড় মোটামুটি হবে, ওদের পেটেও ডিম চলে আসবে। তো দেখতেই পাচ্ছ দারুণ সাইজের। তো আপাতত দাঁড়িয়ে রয়েছে গোপালদার আমি। তো মোটামুটি মাছ খাচ্ছে, খুব হ্যাপক মাছ খাচ্ছে এমন কোনো না, মোটামুটি মাছ খাচ্ছে। তো বসে আছি, দেখি ভাটা অবধি জলটা কমুক, আশা করি 3টে-4টে বেজে যাবে। তো এখন প্রায় 2টো বাজতে যায়। তো হয়েছে দেখতেই পাচ্ছ ওর মধ্যে কিছু মাছ, 6টা মতন চিংড়ি। তো দেখি কি হয় আজকে রোববারের বাজারে। তো চলো, এই গোপালদা বলছে একটা মাছ আসছে, তো দেখো ভারী আছে বলছে, আস্তে 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 নিয়ে আসে। জাফরা আছে, জাফরা বলে ভারী আসছে। ঝটকা মেরে বেরিয়ে যাবে জাফরা। তো অনেকক্ষণ পর গোপালদাটা দেখা দেখি, আচ্ছা হ্যাঁ একদম। তো আপাতত প্রায় 2টো বেজে গেছে। তো আমরা দাঁড়িয়ে আছি গোপালদা আমি, একদম মাছ যাবো আস্তে আস্তে। এবার বাড়ির দিকে যাওয়া হবে, কারণ মাছ একদমই খাচ্ছে না। তো গোপালদা বেরিয়ে যাবে, তো আমি মোটামুটি 1/2 ঘন্টা মতন দেখবো, তারপর আমিও বাড়ির দিকে যাবো, কারণ একা মাছ ধরতে সেরকম ভালো লাগে না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হচ্ছে, খালি চেক করতে হচ্ছে, চেকেতেই যা মাছ হচ্ছে। আর মাছটা খুব কম ধরছে। গোপালদা আমাকে সব মাছ দিয়ে দিচ্ছে, যেহেতু গোপালদা রান্না করবে না। তো গোপালদা যাবে এখন পাঁচ পুকুরে, তাই তো, পাঁচ পুকুর এমনি পুকুরে যাবে মাছ ধরতে। তো গোপালদা বেরিয়ে যাবে। তো গোপালদার যা মাছ হয়েছিল সব আমাকে দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। তো গোপালদা এখন যাবে রুই মৃগেল ধরতে। তো দেখা যাক, আর ওয়েদারটা মোটামুটি বৃষ্টি হওয়ার কথা আছে, তো আমিও বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো। তো চলো এটা মেরে দিই। ফাইনালি গোপালদা বাড়ি চলে গেছে। তো আমি একাই আজকে মাছ ধরছি ঘাটে, দেখতেই পাচ্ছ। ওটা জাফরা চিংড়ি, তো জাফরা চিংড়িগুলো বেশ ভালো খাচ্ছে, দেখতেই পাচ্ছি। তো জাফরা অনেকগুলো হয়েছে মোটামুটি, আবার ওটা দেখতে পাচ্ছ জাফরা। তো আমি একা আছি, তো একাই ব্লগ শ্যুট করতে হবে, দেখানোর কেউ নেই। তো মাছ উঠলে দেখাতে পারবো। তো দেখতেই পাচ্ছ, তো দারুণ। তো চলো আগে খুলে নিই, দেখা যাক। মোটামুটি তো দেখছি ভাটারও ঘুরতে মাছ নিচ্ছে, আপাতত একটাই হয়েছে কিন্তু নিচ্ছে মোটামুটি, সাইড থেকেও মোটামুটি নিচ্ছে। দেখতে পাচ্ছি 2বার মিস করলাম সাইডে। তো আশা করি দেখা যাক, একা ধরছি
একাই দেখা যাক, আশা করি মাছ তো খাওয়ার কথা, তো ঠাকুর আশীর্বাদে যদি মাছ খায় তো বেশ ভালো খাবে, আর না খেলে বাড়ির দিকে যাবো, কারণ অনেক সকালবেলা এসেছি 11টার দিক করে, 2টা থেকে 3টে বাজে। তো দেখি খালি অনেকক্ষণ পর একটা গলদার দেখা, দেখতেই পাচ্ছ পুরো মাছটা পুরো একদম নরম, জাস্ট খালি খোলসটা ছেড়েছে, একদম পুরো ঢুকে যাচ্ছে, জাস্ট খালি 2 দিন হলো খোলসটা ছেড়েছে। গলদাটা দেখতেই পাচ্ছ মোটামুটি সাইজেরই গলদা, তো আশা করি গলদা খাবে, ঠিক আছে। তো মাছ কোথায় বলা যাচ্ছে না, জল পরিষ্কার আছে, তো দেখা যায় একটা গলদা হলো, আশা করি আছে। মাছ যখন হচ্ছে মোটামুটি মাছ হয়েছে আমার, দেখো তার মধ্যে কাঁকড়া, এই যে মাছ আমার, তার মধ্যে গোপালদা কিছু মাছ দিয়ে গেছে, তো মোটামুটি মাছ হচ্ছে, তো আশা করি মাছ ধরবো। তো চলো আগে ঢুকে নেবার, যেহেতু একাই ব্লগ শ্যুট করতে হচ্ছে, তো দেখানোর কিছু নেই, ঠিক আছে, দেখাতেও পারছি না, তো চলো এটাই দেখতে থাকো। তো উঠেছে ডিমওয়ালা, তো ডিম ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, তো আজকে মাছের চাপ একদমই কম, তো মাছের পিঠে দেখতে পাচ্ছ এই যে নোংরা, তো এই ডিমওয়ালাগুলো খাচ্ছে, গলদাও খাচ্ছে, ডিমওয়ালাও খাচ্ছে, মোটামুটি মাছ খাচ্ছে। আশা করি টাইমটা অনেকটা হয়ে গেছে, মাছটা হিসাব মতন কম হয়েছে, তো চলো দেখি ঢুকিয়ে দিই। ফাইনালি আজকে মাছ ধরা কমপ্লিট হয়ে গেলো, গোপালদা চলে গেছে, 4টে বেজে গেছে, হয়েছে 3-400 মতন মাছ হয়েছে। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখাবে তোমাদের সাথে।